হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি ডিমের একটা পুরোপুরি অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা হচ্ছে ডিম তেলানি। হ্যাঁ, তো এটাকে হয়তো পোচকারিও বলা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে পূর্ব বাংলার একটা রান্না। তো এই রান্নাটাকে ডিম তেলানি ওরা বলে থাকে আর কি। তো আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য না ডিম সেদ্ধ করতে হবে, না ডিমের অমলেট করতে হবে, কিচ্ছু করতে হবে না। আর এটা আমি ইউটিউব থেকেই শিখেছি। হ্যাঁ, এটা আমার নিজের রেসিপিও নয়, কিংবা আমার মায়ের কাছ থেকেও আমি এটা শিখিনি, কিন্তু কিংবা কারোর কাছ থেকেই শিখিনি। হ্যাঁ, তো রেসিপিটি অসাধারণ হয়। তো কেমন করে আমি বানাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো। প্রথমে এই যে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে খুবই ছোট ছোট করে টুকরো করতে হবে। হ্যাঁ, তো তারপরে পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। হ্যাঁ, আর নুনটা কিন্তু খুব বেশি এখানে দেওয়া যাবে না, কারণ এটা তো ঝোল হবে না। হ্যাঁ, তো সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। হ্যাঁ, রসুন কুচিটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। এবারে রসুন যারা খুব একটা বেশি পছন্দ করে না, তারা রসুনটা নাও দিতে পারে, কেমন। আর রসুনটা আমাদের বাড়ির সবাই রসুনটা ভীষণই পছন্দ করে, তো রসুন সেই জন্য আমি রসুন কুচিটা দিয়েছি। হ্যাঁ, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর সামান্য পেঁয়াজ। হ্যাঁ, পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট খুব বেশি দিতে লাগবে না। হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা কিন্তু এখানে কষানোটা খুব ভালোভাবে কষানোটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো আর খুবই অল্প অল্প দিচ্ছি আমি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কাটাও দেবো, কিন্তু লঙ্কাটা খুবই কম দিতে লাগবে, খুব বেশি দিতে লাগবে না। হ্যাঁ, এটা ঝাল হবে কাঁচা লঙ্কার জন্য। হ্যাঁ, তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর খুবই কম দিয়েছি, 1/2 চামচ। আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলিকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু লো আঁচেই কিন্তু মশলাটা কষাতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু তাড়াতাড়ি করা যাবে না, এই রান্নাটা কিন্তু একটু ধৈর্যের। তারপর টমেটোগুলি খুবই ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এই যে দেখো, ওই 2 মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম, তাতেই টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এইভাবে এটাকে কষাতে হবে। আর চাপা দিয়ে দিয়ে কষালে কি হয়, টমেটোটা একদম সুন্দর গলে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়েছি। তারপর দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, মশলা যেন কোনো মতেই তলায় ধরে না যায়। হ্যাঁ, আর তারপর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার ঝালটাই এখানে বেশি থাকবে। আর দিলাম ধনেপাতা কুচি। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে
খুব ভালো করে মশলার সাথে এগুলিকেও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচেরও কম চিনি। হ্যাঁ, চিনিটা এখানে খুবই কম, মানে মোটামুটি টেস্টটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য একটু চিনি দেওয়া। হ্যাঁ, আর দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। হ্যাঁ, আর এখানে মশলাটা যত কষানো হবে তত কিন্তু এটা টেস্টটা ভালো হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এই যে কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আন্দাজ মতো একবার জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর খুব বেশি জল দিতে লাগবে না। তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি একটা ডিম বাটিতে ভেঙে নিয়েছিলাম, তারপরে আমি একটা করে এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। আর ডিমটা একটু সাবধানেই ভাঙতে হবে, কারণ যাতে কুসুমটা ভেঙে না যায়। হ্যাঁ, এইভাবে দিয়ে আঁচটা লো টু মিডিয়ামে রাখলেই হবে, খুব বেশি আঁচ কিন্তু এখন দেওয়া যাবে না। দিয়ে তারপরে এটাকে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলে কী হবে, ডিমটার যেটা পোস্টটা তৈরি হচ্ছে মশলার মধ্যে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলার দিকটা ধরে না যায়। হ্যাঁ, একটু দেখে নিতে হবে। আর তারপরে আরেকবার চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, ওই 1.5-2 মিনিট মতো চাপা দিয়ে দিলেই হবে, বেশিক্ষণ না। দেখো ওপরটা সুন্দর শক্ত হয়ে গেছে ডিমের কুসুমটা। হ্যাঁ, আর এটা হয়ে এসছে। এরপরে আমি এই যে ডিমের ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর তাহলেই হয়ে গেল আমার ডিম তেলানি। হ্যাঁ, আর এটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংস কিছুই এটার কাছে কিন্তু ব্যাপার নয়। হ্যাঁ, মাছ মাংস না থাকলেও এটা কিন্তু তোমরা খুবই পছন্দ করবে। হ্যাঁ, আর বাচ্চারাও পছন্দ করবে, সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম দিতে হবে। আর এটা কিন্তু রুটি পরোটা সঙ্গেও কিন্তু খুবই ভালো যায়। হ্যাঁ, ভাতের সঙ্গে তো যাই। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।